নতুন একটা ব্লগে স্বাগত। আজকে ট্রাইডেন্টে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা চলে যাব, অনেকগুলো কাজ আছে, কাজগুলো করে আজকে আমরা বাড়ি ফিরব। সঙ্গে থাকুন, আজকে ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে। গুড মর্নিং। উঠবে না? কটা এই দেখো সানরাইজ দেখতে চলো আমরা সমুদ্রের ধারে। কটা বাজে? কোন বাজে 6:20। উঠবে তো? মর্নিং। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। কি ঠান্ডা লাগছে। না, আমি তো এসি অ্যাডজাস্ট করে দিলাম। রাত্রে গরম লাগছিল আবার। চলো। কি গো, হাঁটা হয়ে গেল? ন্যাচারাল সত্যি হেঁটে এলাম। ন্যাচারাল সত্যি তো অনেকটাই হাঁটলে। আমি আর হাঁটতে যাইনি। আমি হ্যাঁ। আর নিচে ফটো তুলেছো? হ্যাঁ, ভীষণ ধোঁয়া ধোঁয়া আসছে সমুদ্রের ধারে ফটোগুলো। হ্যাঁ, যাক চলো, গুড মর্নিং। চলো আমরা স্টার্ট করি এখান থেকে। এবার চা খাবো। গরম জল আসছে? এই ব্রাশটা কিন্তু ওয়ান টাইম, হ্যাঁ, ফেলে দেবে। আর তোমার এখানে বাথটাবে রেডি করা আছে। এই যে বাথ সল্ট দিয়ে রেডি করে রেখেছি, গরম জল। চলে এলাম, মুখ টুক ধুয়ে আমার চা রেডি করে দিয়েছে যথারীতি এখানে দীপঙ্কর, যেরকম বাড়িতে করে আর কি। এখানে দীপঙ্করের চা খাওয়া হয়ে গেছে, আর আমি এবার চাটা খেয়ে নিই। হ্যাঁ, আজকে সকালটা অবভিয়াসলি অন্য রকম, কারণ সকালে উঠে বাড়ির মতো ব্রেকফাস্ট বানাতে হচ্ছে না। হ্যাঁ, পেয়ে যাচ্ছি হাতের কাছে সব কিছু। তো বন্ধুরা, কি ভালো লাগছে জানো সকালটা। এটা খুব দরকার ছিল, অনেক দিন আমরা বাইরে বেরোইনি, তো খুব আনন্দ করে কাটিয়েছি কালকে। আর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে আমাদের। বলে না, মাঝে মাঝে ব্রেক খুব দরকার হয় মানুষের, জানো। একঘেয়ে জীবন থেকে একটুখানি বেরিয়ে এসে সেই সময়টুকু নিজেদের করে পাওয়া খুবই দরকার। হ্যাঁ, সব সময় তো দুজনে একসাথে আছি, তবু সব সময় কাজের মধ্যে থাকি, বিভিন্ন কাজ, বিভিন্ন টেনশান সবের মধ্যেই থাকি। কিন্তু এই যে আলাদা করে সব টেনশানকে দূরে সরিয়ে রেখে, আর যে আমরা একদম মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, এটা খুব দরকার প্রত্যেক মানুষের ক্ষেত্রে, শুধু আমার নয়। দীপঙ্কর ফ্রেশ হয়ে গেছে, রেডি ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, হাতে দেখি, উমা আপেল স্টার্ট করে দিয়েছো খাওয়া। যেখানেই যায় ফল তো একটা চাই। চলো ব্রেকফাস্টে যাবে। রেডি? হ্যাঁ, রেডি হচ্ছে, আর 5 মিনিট। ঠিক আছে, চলো আমরা এবার ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। আমরা দুজনেই চান টান করে ফ্রেশ হয়ে গেছি। চলো ব্রেকফাস্টের জায়গায় চলে এসেছি। আমাদের সিট দিয়ে দিয়েছে। হ্যাঁ না, বৃষ্টি নয়, জল দিয়ে সব ধুয়ে দিয়েছে। হ্যাঁ, দীপঙ্কর নিতে গেছে, ও আগে নিয়ে নিক, তারপর আমি যাব। সবাই চলে এসছে, 10:30টায় লাস্ট বুফে। দীপঙ্কর ব্রেকফাস্ট নিয়ে চলে এলো। দেখি ও ব্রেকফাস্টটা আগে তোমাদের সাথে শেয়ার করি। চলো আমি এবার যাই। এটা তুলে নাও, আমি ইডলি খাবো না। আমি কড়ি ইডলি এনেছি, এই যে আমার প্লেট, অল্প অল্প করে নিয়ে এসছি। দেখো, নেক্সট দীপঙ্কর নিয়ে এলো এইসব সাউথ ইন্ডিয়ান, তার সঙ্গে ফ্রুট জুস। এটা কিসের ফ্রুট জুস? আমারটা হচ্ছে তো হচ্ছে না। চলে এলো দীপঙ্করের ফ্রেঞ্চ টোস্ট, আর আমার হচ্ছে প্যানকেক। এবার আমি নিয়ে চলে এলাম, এখানে সে স্ক্র্যাম্বল এগ চলবে, পাউরুটি বলে খাবো না। স্ক্র্যাম্বল এগটা কিরম বানিয়েছে দেখি। যাই হোক,
আমার ব্রেকফাস্টটা হচ্ছে এই, দেখে নাও। শেষ করে চলে যাচ্ছি আবার একটা অন্য জায়গায়। দীপঙ্কর কখন থেকে চলো সুইমিং পুলটা একটু দেখব, তো চলো চলে যাচ্ছি সুইমিং পুল দেখতে। এবার দীপঙ্কর চলে এসছে তার কাগজ নিতে। পড়া আর ফল, এই দুটো জিনিস দীপঙ্করের সব থেকে প্রিয়। বন্ধুরা চলে এলাম সুইমিং পুল দেখতে, চলো আমার সাথে। ব্লগগুলো তোমরা মিস করো না বন্ধুরা, এত সুন্দর করে তোমাদের দিই, তোমরা দেখো না, এইগুলো তোমরা দেখতে পারবে না। মুম্বাইয়ের ট্রাইডেন্টে দৃশ্য অনবদ্য। এটা হচ্ছে আমাদের পুরো বিল্ডিং। দীপঙ্কর বসে গেছে তার কাগজ পড়তে। পেপার না পড়লে দীপঙ্করের সারাদিনটা খারাপ যায়, তাই না? এদিকে তাকাও, একটু হাসো। দীপঙ্করের হাসি দেখা খুব মুশকিল। সুইমিং পুলে কি সুন্দর বসার জায়গা সাজিয়ে রেখেছে দেখো। সুইমিং পুলটা জাস্ট ফাটাফাটি দেখো, দেখছো জলের কালারটা দেখো, ওয়াও। এইখান থেকে বিল্ডিং, তারপরে এই দেখো বাচ্চারা বসে আছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, আর চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সুন্দর সুন্দর। সামনে হচ্ছে সমুদ্র। বাই বাই, আমরা চলে যাচ্ছি, এবার চেক আউট করে ঘরটা ছেড়ে দিচ্ছি। চলো আবার দেখা হবে আমাদের নিজের বাড়িতে। চলে যাচ্ছি ট্রাইডেন্ট থেকে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা মালাডে, দীপঙ্করের কিছু কাজ আছে। চারিদিকটা দেখো, একদম ঝকঝক করছে রোদ্দুর। একটা আটে আমাদের ট্রেন। চলো ঠিক আছে, চলো এগিয়ে যাই। যাওয়ার পথে কি সুন্দর দেখো, বাহ দারুণ না? আমাদের সামনেই হচ্ছে, হ্যাঁ না 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 না, আমাদের সামনেই একদম ট্যাক্সি স্ট্যান্ড। তো চলো আমরা ট্যাক্সি ধরে পাসপোর্ট অফিসে যাব। আমাদের ট্রেন চলে এলো, চলো আমাদের এসি ট্রেনে চেপে আমরা যাব মালাড। চলে এলাম পাসপোর্ট অফিসে, এখানে দীপঙ্করের কিছু কাজ আছে, করে তারপর ফিরব। বসে আছি, দীপঙ্কর ঢুকে গেছে। অফিস থেকে বেরিয়ে আমরা উবের ধরে নিলাম। এবার উবের নিয়ে সোজা বাড়ি। এখন ঘড়িতে 3টে বাজে, পৌঁছতে পৌঁছতে 4:30 তো হবেই। 5টায় পৌঁছবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ, একদম চারিদিকে ঝকঝকে রোদ্দুর।